ওয়েলকাম স্টুডেন্টস, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের আমি আজকে রায় মার্টিনের 60 বই থেকে কিছু এমসিকিউ আলোচনা করছি। তো এই এমসিকিউগুলো পাইথন অপারেটর এই চ্যাপ্টার থেকেই আমি আলোচনা করছি। তো তোমরা একটু দেখো এই এমসিকিউগুলো এবং আমি তোমাদেরকে এমসিকিউগুলো আলোচনাও করে দেব। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে পাইথনে যোগ করার জন্য কোন গাণিতিক অপারেটর ব্যবহার করা হবে, এটা তোমরা সবাই জানো, প্লাস সিম্বল, অর্থাৎ অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, a = 2 প্লাস 2/5 রাশিটির ফলাফল কী হবে। এখানে অপারেটর প্রিসিডেন্স অনুযায়ী 2/2 এর কাজ আগে হবে, অর্থাৎ 2/2 মানে 1, 2 + 1 মানে 3, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, পাইথনে ডবল স্টার অপারেটরের কাজ কি। এটা পাওয়ার নির্ণয় করে, অর্থাৎ x⁻y যদি আমরা পেতে চাই তাহলে x ডবল স্টার y লিখব। নেক্সট কোশ্চেন নাম্বার 4, 51 > 50 অ্যান্ড 51 < 50 ফলাফল কী হবে। এখানে অ্যান্ড অপারেটর আছে মাঝখানে, তাহলে 51 > 50 এটা ট্রু, কিন্তু 51 < 50 এটা ফলস। অ্যান্ড অপারেটরের যে কোনো একটা অপারেন্ট যদি ফলস হয় তাহলে আউটপুট কিন্তু ফলস হবে, অর্থাৎ এখানে অপশান এ হবে। অপশান বি কিন্তু হবে না, কারণ ফলসটা অপশান বিতে যে ফলসটা লেখা আছে এটা কিন্তু কিওয়ার্ড নয়, কারণ এখানে এফটা স্মল। নেক্সট কোশ্চেন 5, পাইথনে ফ্লোট ডিভিশনের জন্য কোন গাণিতিক অপারেটর ব্যবহার করা হয়। এখানে অপশান বি হবে ডবল স্ল্যাশ। নেক্সট কোশ্চেন নাম্বার 6, যদি a = 10 হয় এবং b = 5 হয় তাহলে প্রিন্ট a > b এটা কি হবে। তাহলে a > b এই কন্ডিশনটা ট্রু হবে, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, কোন লজিক্যাল অপারেটর শুধুমাত্র উভয় অপারেন্ট ট্রু হলে তবেই ফলাফল ট্রু প্রদর্শন করে। এইটা শুধুমাত্র অ্যান্ড অপারেটরের জন্যই প্রযোজ্য, অর্থাৎ অপশান সি হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, একজনের নাম দিয়েছে, অভিব্যক্তির বয়স > 18 অ্যান্ড নাগরিকত্ব = ভারতীয়। এক্ষেত্রে অ্যান্ড অপারেটরের উদ্দেশ্য কী। এক্ষেত্রে অ্যান্ড অপারেটরের উদ্দেশ্য হচ্ছে উভয় শর্ত সত্য কিনা বা ট্রু কিনা সেটাই পরীক্ষা করবে। কোশ্চেন নাম্বার 9, নট 5 < 3। এখানে 5 < 3 হচ্ছে ফলস। এবার সেই ফলসের যদি নট অপারেশন করি তাহলে কিন্তু ট্রু হবে, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দুটি মান অসমান কিনা পরীক্ষা করার জন্য কোন রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়। এটা অপশান সি হবে নট ইকাল টু। নেক্সট কোশ্চেন নাম্বার 11, যে ইজ অপারেটর ব্যবহার করা হয় কেন, কোন ক্ষেত্রে ইজ অপারেটর ব্যবহার করা হয়। ইজ অপারেটর ব্যবহার করা হয় যে দুটি ভেরিয়েবল একই মেমোরি লোকেশানকে বা একই মেমোরির অ্যাড্রেসকে নির্দেশ করে কি না তা পরীক্ষা করার জন্য, অর্থাৎ অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, 20% 3। এখানে 20কে 3 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পড়ে থাকবে সেটার মানই দেখাবে, পার্সেন্টেজ অপারেটরের তাই কাজ, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, নিচের কোন বিকল্পটি পাইথনের উপযুক্ত অ্যারিথমেটিক অপারেটর হিসেবে ব্যবহৃত হয়। এখানে বি সি ডি কোনোটাই নয়, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, এখানে এক্সের ভ্যালু 1000 এবং ওয়াইয়ের ভ্যালু 10,000 দেওয়া আছে, এক্স ইজ ওয়াই, তো এক্স ইজ ওয়াই এটা কিন্তু ফলস হবে, কারণ দুটো সেম মেমোরি লোকেশান নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 15, যদি a = 20 b = 20 হয় তাহলে a + b এর আউটপুট কত হবে। a + b মানে আমরা লিখতে পারি a = a + b, অর্থাৎ এখানে আউটপুট হবে 40। তো নেক্সট কোশ্চেন নাম্বার 16 আছে, এক্সের ভ্যালু 5, ওয়াইয়ের ভ্যালু 10, জেডের ভ্যালু 11 হলে তো সি = x*y + z/2 এর ভ্যালু কত হবে। তো z/2 এর ভ্যালু হবে 5.5 আর x*y এর ভ্যালু হবে 50, আবার এই দুটোকে যোগ করলে হবে 55.5, অর্থাৎ অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 17, m = 9 হলে -m এর আউটপুট কত হবে। তো সহজই -m -9, অর্থাৎ অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কোশ্চেন নাম্বারে আছে, যদি কিউ = 5 হয় তাহলে প্রিন্ট কিউ $2 এর ভ্যালু কত হবে। তাহলে 5² এর ভ্যালু যা হয় সেটাই হবে, অর্থাৎ অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত কোডটির আউটপুট কত হবে। ডিপিটি এটা একটা ভেরিয়েবলের নেম = কম্পিউটার অ্যাপ্লিকেশান। এখানে এ ডবল পি দেওয়া আছে, প্রিন্ট a+p ইন ডেপথ, তাহলে a+pটা ডেপথের মধ্যে আছে, তাই এটা ট্রু হবে, অর্থাৎ অপশান এ। কোশ্চেন নাম্বার 20, মাল্টিপ্লাই, অ্যাডিশন, সাবট্রাকশন অপারেটর ব্যবহার করে 12 * 15 +
24 মাইনাস 10 এক্সপ্রেশনটির আউটপুট কত হবে। এটা অপারেটর প্রিসিডেন্স রুল ফলো করলে এর আউটপুট যেটা হবে 194, অপশান সি। কোশ্চেন নাম্বার 21, যদি m ইকাল টু 7.1 হয় এবং q ইকাল টু 5 হয় তাহলে প্রিন্ট m বাই q আউটপুট কত হবে। তাহলে অপশান বি হবে 1.42। জাস্ট এটা হচ্ছে ফ্লোটিং ডিভিশন, এটা একটা ডিভিশন হবে। নেক্সট 22 কোশ্চেন নাম্বার, এর ভ্যালু 8.6 এবং বি এর ভ্যালু 2 হলে প্রিন্ট এ ডবল স্ল্যাশ বি কত হবে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে এ ডবল স্ল্যাশ বি নর্মালি ইন্টিজার ভ্যালু দেবে যদি দুটো ইন্টিজার হয়, কিন্তু এর মধ্যে যদি যে কোনো একটা ভ্যালু ফ্লোট হয়ে যায় তাহলে কিন্তু আউটপুট ফ্লোট রিটার্ন করবে, অর্থাৎ অপশান বি 4.0। নেক্সট কোশ্চেন নাম্বার 23, 10 অর 0 এক্সপ্রেশনটির ফলাফল কী হবে। তো 10 অর 0 এই এক্সপ্রেশনটির ফলাফল কিন্তু 10 হবে, কারণ এখানে 0 হবে না যেহেতু অর অপারেশন আছে। এরপর আসছি কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24-এ কী আছে, কোন লজিক্যাল অপারেটর উভয় অপারেন্টের মধ্যে একটি মান ফলস হলে তবে আউটপুট ফলস প্রদান করবে। এখানে অ্যান্ড অপারেটর, কারণ অ্যান্ডের যে কোনো একটা ইনপুট যদি ফলস হয় তাহলে আউটপুট ফলস হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 25-এ আসছি, যে এক্স হচ্ছে একটা লিস্ট দেওয়া আছে, ওয়াই একটা লিস্ট দেওয়া আছে, কিন্তু লিস্টটার সেম ভ্যালু আছে, প্রিন্ট এক্স ইজ ওয়াই, এটা কিন্তু ফলস হবে কারণ সেম মেমোরি লোকেশান এখানে নয়। কারণ এক্সের ভ্যালুটা যদি ওয়াই অ্যাসাইন করা হতো এবং দেন প্রিন্ট এক্স ইজ ওয়াই যদি লেখা হতো তাহলে কিন্তু ট্রু আসতো। কোশ্চেন নাম্বার 26, নিচের কোন বিকল্পটি ইজ অপারেটরের বৈধ ভ্যালিড হিসাবে পরিচিত। এখানে অপশান ডিটাই হবে রাইট, 5 ইজ 5 একই মেমোরি লোকেশান ইন্ডিকেট করে। কোশ্চেন নাম্বার 27, নিচের বিবৃতিটির মান হবে প্রিন্ট 100/25, অর্থাৎ এখানে অপশান হবে বি 4 হবে। কোশ্চেন নাম্বার 28, নিচের বিবৃতিটির আউটপুট কী হবে। প্রিন্ট এক্স অ্যান্ড ওয়াই, প্রিন্ট এক্স অ্যান্ড এ, এখানে কিন্তু অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ভ্যালু এ রিটার্ন করবে। কোশ্চেন নাম্বার 29, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে 10 + 3 3 2 এর ফলাফল কত হবে। এখানে কিন্তু অপশান ডিটাই রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, আগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে এক্স ভেরিয়েবলের মান 5 গুণ করতে কোন এক্সপ্রেশনটি ব্যবহার করা হবে। অপশান বি এক্স স্টার ইকাল টু 5। কোশ্চেন নাম্বার 31, নিচের কোনটি ইউনারি অপারেটর। এখানে ইউনারি অপারেটর হচ্ছে মাইনাস, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 32, এ কমা বি ইকাল টু -3, -5, তাহলে এ প্লাস বি কত হবে, অর্থাৎ -3 + -5, অর্থাৎ -8 রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 33, 2.0 * 7 এর মান কত হবে। এখানে 2.0 * 7 মানে 14.0, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 34, 12.75/0, এটা কিন্তু 0 ডিভিশন এরর দেখাবে, অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35, নিচের বিবৃতিটির মান কত হবে। 22/2.0, এটা কিন্তু ফ্লোটিং ভ্যালু রিটার্ন করবে, অর্থাৎ এটা হবে 11.0, অপশান ডি। কোশ্চেন নাম্বার 36, 19/0 ফলাফল কত হবে, অর্থাৎ 19^0। আমরা জানি কোনো নাম্বার 2^0 হলে তার আউটপুট কিন্তু 1 আসবে, অর্থাৎ অপশান বি। যদি এবার 37 আছে, যদি এক্স ওয়াই ইকাল টু 4, 5 হয় তাহলে এক্স ওয়াইয়ের মানকে এক্স ওয়াই এবং ওয়াইয়ের মানকে এক্সে এবং এক্সের মানকে ওয়াইয়ে অ্যাসাইন করতে হলে নিম্নলিখিত কোন বিকল্পটি ব্যবহার করতে হবে। অপশান সি এক্স ওয়াই ইকাল টু ওয়াই এক্স। কোশ্চেন নাম্বার 38, এক্স ইকাল টু ওয়াই স্টার জেড, এক্ষেত্রে কোনটি এল ভ্যালু হিসাবে পরিচিত। এল ভ্যালু মানে অ্যাসাইনমেন্ট অপারেটরের লেফট সাইডে যেটা আছে, অর্থাৎ এখানে এক্স, এটাই এল ভ্যালু হিসাবে পরিচিত। তো আজকে আমি এই কয়েকটা তোমাদেরকে এমসিকিউ দিলাম। এরপর আমি কিছু সাজেস্টেড অ্যাসারশন রিজনিং বা ট্রু ফলস এই ধরনের কিছু পরপর দেবো। আমার ভিডিওগুলোকে ফলো রাখো, চ্যানেলটাকে ফলো রাখো। এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ।